হ্যালো ছোট বন্ধুরা, ওয়েলকাম টু কার্টুন নেটওয়ার্ক। বন্ধুরা, আজকে আমি একটি গল্প বলবো, এক দুঃখী কাক আর ময়ূরের গল্প। সে অনেক দিন আগের কথা। এক জঙ্গলে বাস করত একটি কাক। কাকটি অনেক খুশিতে ও আনন্দের সাথে তার দিন পার করছিল। একদিন কাকটি একটি পুকুর পাড়ে একটি সাদা পাখি দেখতে পেল। কাকটি ওই সাদা পাখিটির কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? পাখিটি হেসে উত্তর দিল, আমার নাম বক। তখন কাকটি দুঃখী হয়ে বককে বলল, আরে বক ভাই, তুমি তো অনেক সুন্দর আর সাদাও বটে। আমার মনে হয় তুমি অনেক আনন্দের সাথে এই পৃথিবীর বুকে বেঁচে আছো। তখন বকটি বলল, আমার থেকেও সুন্দর পাখি এই পৃথিবীতে আছে। এই কথাটি শোনার পর কাকের মনটি ভীষণ খারাপ হয়ে গেল। তখন কাকের মন খারাপ দেখে বকটি বলল, আসলে একসময় আমিও নিজেকে অনেক সুখী ও সুন্দর ভাবতাম, যতদিন না আমি একটা টিয়া পাখিকে দেখলাম। আমি দেখলাম টিয়া পাখির রং দুইটা আর আমার রং একটা। তাই আমার মনে হয় টিয়া পাখি সবচেয়ে সুন্দর পাখি ও সুখীও বটে। বকটির কথা শুনে কাকটি টিয়া পাখির কাছে গেল। কাকটি টিয়া পাখির কাছে গিয়ে দেখলো টিয়া পাখির দুইটি রং খুব সুন্দর, সবুজ ও লাল রং দিয়ে তৈরি। কাকের সব কথা শুনে টিয়া পাখি উত্তর দিল, দেখো কাক ভাই, একটি সময় আমি নিজেকে অনেক সুখী ও সুন্দর ভাবতাম, যতদিন না আমার সাথে একটি ময়ূরের পরিচয় হয়, যেখানে আমার রং মাত্র দুইটা, কিন্তু ময়ূরের গায়ে অনেক বাহারি রং আছে। এই কথাটি শোনার পর কাকটি ময়ূরকে দেখতে খুঁজতে লাগলো। কাকটি বেশ কয়েকদিন ধরে ময়ূরকে খুঁজলো, কিন্তু কাকটি ময়ূরকে খুঁজেই পেল না। কিছুদিন পর কাকটি জানতে পারলো ময়ূরটি শহরের একটি চিড়িয়াখানায় আছে। কাকটি তৎক্ষণাৎ চিড়িয়াখানায় গেল ময়ূরকে দেখতে। কাকটি দেখলো ময়ূরকে দেখতে ময়ূরের খাঁচার বাইরে কত মানুষ ভিড় করছে, আবার কত মানুষ ময়ূরের সাথে ছবি তুলছে। এগুলো দেখে কাকটির বেশ হিংসে হচ্ছিল। কাকটি ময়ূরকে উদ্দেশ্য করে বলল, ময়ূর, তুমি তো অনেক সুন্দর। প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে কত মানুষ আসে তোমাকে দেখতে, কিন্তু জানো, আমার না দুঃখ একটাই, যখন এই মানুষগুলো আমাকে দেখে তখন দূর দূর করে তাড়িয়ে দেয়। আমার মনে হয় এই পৃথিবীতে তুমি সবচেয়ে সুন্দর ও সুখী পাখি। কাকের এই কথাগুলো শোনার পর ময়ূর উত্তর দিল, আমিও এক সময় তাই ভাবতাম যে আমি সব চাইতে সুখী পাখি, কিন্তু আমার সৌন্দর্যের কারণেই আজ আমি চিড়িয়াখানায় বন্দী। কিন্তু কাক, তুমি অনেক সৌভাগ্যবান। এই খোলা আকাশের নিচে তুমি যেখানে খুশি সেখানেই যেতে পারো। আর এই চিড়িয়াখানা এমন একটি জায়গা যেখানে কিনা কাকের কোনো খাঁচা নেই। সেই জন্য আমার মনে হয় তুমি সবচেয়ে সুখী ও স্বাধীন পাখি। ময়ূরের এই কথাগুলো শোনার পর কাকটি খুব খুশি হয়ে গেল এবং ময়ূরটির কাছ থেকে বিদায় নিয়ে খুশি মনে আকাশে উড়তে শুরু করলো। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? সৃষ্টিকর্তা আমাদের যা দিয়েছেন সেটাকে আমরা সবসময় কৃতজ্ঞতা জ্ঞাপন করব এবং কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করব না। অর্থাৎ নিজের যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকা। কারণ পৃথিবীর মধ্যে সেই সবচেয়ে সুখী যে কিনা নিজের যা আছে তাই নিয়ে
সন্তুষ্ট থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর চাইলে কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না, কারণ এতে করে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবে সবার আগে। তো আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকো। আল্লাহ হাফিজ।